বাবা ভেতরেও হাতি, বাইরেও এখন তো দাদার কথা তো আমি বলে দিলাম। হ্যাঁ কি মজা। হ্যালো, তো পরিচয় করে দিই নতুন একজনের সাথে, কয়েকজনের সাথে। তুমি মশারিতে আটকে দিয়েছো। মশারি আটকে দিয়েছি বলে কি মা মশার ভিতরে ঢুক যেতে পারবে না? না। তাই নাকি? তোর মা কি মশা নাকি? কিন্তু মাম্মা তো বেরোয়নি। মাম্মা কোথায় গেছে? ইয়ে করতে গেছে, স্নান করতে গেছে। ও রাত 12টার সময় মাম্মা স্নান করতে গেছে? ও তাই। টেবিলটা নষ্ট করেছে। শান্তা কেন এখন এখন কেন এখন মুখ ঢুকাচ্ছিস কেন? টাটা টাটা। বলো সাবধানে থাকতে। কি আছে? সাবধানে থেকো, যাও। কালকে আমার সাথে যাবে তো? হ্যাঁ কালকে যাবো সোনা, আজকে যাও। টাটা, ভালো থেকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি সঙ্গীতা চলে এলাম তোমাদের সামনে। আশা করছি যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো ভীষণ ভালো আছো, সুস্থ আছো। রোজই বাবা মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার অভ্যেস, আর সেই কারণে আজকে যেহেতু মা যাচ্ছে না তাই একটু মুডটা অফ ছিল। আমার আজকে শরীরটা খারাপ, তাই মেহুকে স্কুলে নিয়ে যেতে পারিনি। তবে যাই হয়ে যাক না কেন, রোজকার এই কাজগুলো প্রত্যেক দিন তো করতেই হবে, আর সেইগুলোই মেহুকে স্কুলে পাঠিয়ে করে নিচ্ছিলাম। আর ওয়েট করে আছি কখন সে বাড়ি আসবে। ও বাড়িতে আস্তে আস্তে আমার সব কাজগুলোই আমি মোটামুটি গুছিয়ে নিই। এই সংসার এমন একটা বন্ধন যে এখানে একবার আটকে গেলে এখান থেকে বেরোনোও প্রায় অসম্ভব। নিজের থেকেও একে যেন বেশি ভালোবেসে ফেলেছি, যেটা একেবারেই উচিত নয়। গল্প করতে করতে এই ব্যাগগুলো দেখে মনে পড়লো, এই যে এই ব্যাগগুলো দেখছো পাশে রয়েছে, এইগুলো কিন্তু স্কুলে যাওয়ার আগে আমাকে বলে গেছে যে এলে তবেই এটাকে আনবক্স করতে হবে। আমার জীবন কোনোদিনই স্থির ছিল না জানো তো, আর হয়তো এই অস্থিরতার মাঝেই জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো জন্ম নেয়। তাই চাই এই অস্থিরতাই যেন সারা জীবন আমার সঙ্গী হয়ে থাকে। আর জানো তো, আমার এই ব্লগগুলো দেখে যদি তোমাদের মুখে একটুখানি হাসি ফোটে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তাই শুধু কিছু একটা পোস্ট করে দায়িত্ব শেষ করতে আমি চাই না। সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে আর যত্ন নিয়ে তোমাদের সামনে প্রতিটা মুহূর্ত তুলে ধরতে। আর এই দেখো, গল্প করতে করতে আমার প্রিন্সেসও এসে হাজির। আমার সোনা বাচ্চা দেখ কি নিয়ে এসেছে, পিং পং বল। ছোটবেলায় এগুলো অনেক খেলতাম জানিস। কোথায় পেলে? আমি তাই ভাবছি এই জায়গাটা তুমি রেখেছো। এটা চলে গেল চলে গেল চলে গেল। কাজের মাঝে সবসময় তাড়াহুড়ো থাকে, আর এই যে দেখো দৌড়ে গিয়ে গেটটা খুলতে গিয়ে পায়ের অবস্থা কেমন হয়ে গেল, এখন পাটা ফেলতে পারছি না। তবুও কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। কালকে রাত থেকে শুরু করেছে, আজকে অবধিও আমি সেটাকে ঠিকঠাক করে রাখতে পেরেছি, মানে ঠেকিয়ে রাখতে পেরেছি। আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তো ও তো স্কুলে গেছিল আজকে ওর বাবার সাথে। স্কুল থেকে এসে মোটামুটি মাথা খারাপ করে দিচ্ছে যে গতকাল কারা এসেছিল তোমাদেরকে বলছি, একটু বাদে দেখাচ্ছি। আর এই ব্যাগটা দেখো, এত সুন্দর ব্যাগটা, সব থেকে সুন্দর ব্যাগটার সাইজ সেটাই। বলে যে দুটো গিফট বানানি, একটা গিফট। হ্যাঁ তোমার জন্য এটাই এনেছে, এগুলো সব আমার, ঠিক আছে। এবার মেহু আনবক্স করার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি খোলো, তুমি দেখাও। এখন দানি সামনে নেই, কি নিয়ে এসেছে আনপ্যাক করার জন্য পাগল। এটা কত টাকা খোলে? তুমি দেখো কোথা থেকে খোলে। এটা মনে আছে। কি এটা কিন্তু আমার। না মা, কে বলেছে এটা আমার? আমার। ওয়াও কি সুন্দর, দেখি আমাকে একটু দেখ। এরকম বললে কি করে হবে? এরকম বললে কি করে হবে? আমি তো একটু দেখবো নাকি। ওর নাম পাবলো, আর আমার নাম? তোমার নাম তো মেহু, ওর নাম পাবলো। আমাদের এই পাবলোকে নিয়ে একটা গল্প আছে। পাবলো তোমাদেরকে বলি, 2020-তে মানে ওই করোনা যখন হয়েছিল তখন অভির মাথায় হঠাৎ পুজো ওঠে, পারলে সেই দিনই পাবলোকে বাড়িতে নিয়ে আসে, ঠিক আছে। পাবলো হচ্ছে এই যে এই হচ্ছে পাবলো। এইবার ওকে দেখে আমার পাবলোর কথাই আগে মনে পড়লো। আমরা দেখতেও গিয়েছিলাম, ছোট্ট এইটুকু একটা পাপি, বাট হঠাৎ করে আমার মাথায় আসে যে না, এই মুহূর্তে পাবলোকে নিলে আমার ছোট্ট সংসার আমি পেরে উঠবো না। তারপর পরই তো এই যে চলে আসে নিনি। তো ওকে দেখে আমার পাবলোর কথা মনে পড়লো হঠাৎ করে। জানিস তুই, এখন মেহুকে যদি বলা যায় যে মেহু নিবি, বাবা তার কি আগ্রহ, বাট তার পরের কাজটা তো আর ওকে করতে হবে না। আর ওদিকে যে যিনি আছেন তাকেও তো বললে সেও এক পায়ে রাজি, একমাত্র আমার জন্যই নেওয়া হয় না।
আমি সত্যিই পেরে উঠবো না। যাই হোক, ব্যাগের মধ্যে কি আছে দেখি। আমি ভীষণ ভালোবাসি, আমি ছোটবেলা থেকে আমার দিদি, আচ্ছা ঠিক আছে না, আমার দিদির বাড়িতে আছে, আমাদের বাড়িতে ছোটবেলা থেকে মানে আমরা একসাথেই বেড়ে উঠেছি। জিনিয়া ছিল, ও চলে যাওয়াটা না আমরা মেনে নিতে পারিনি। তারপর থেকে ভেবেছি যে মায়া বাড়াবো না, আর ভালো লাগে না ওই কারণে। তো যাই হোক, ও টপিকটা বাদ দিই, বললে অনেক কথা মনে পড়ে যাবে। এই দেখো কত কিছু নিয়ে এসেছে ওই অত দূর থেকে, ওরা তালিনে থাকে। এই দেখো এগুলো সব নিয়ে এসছে ওখান থেকে মেহুর জন্য। এই দেখো আমার খুব পছন্দ হয়েছে একটা জিনিস, সেটা দেখাই। এই দেখো এই জিনিসটা আমার এত ভালো লেগেছে। এই দেখো কি কিউট না, দাঁড়া নিয়ে এসেছে। দেখো এই দেখো, ওখানে তো ম্যাক্সিমাম টাইমই খুব শীত থাকে, তো এটা একটা উইন্টার কালেকশন। আর এই দেখো এখন এগুলো পরতে পারবে গরমে, খুব সুন্দর হয়েছে। আমি পরাবো। আচ্ছা ঠিক আছে পরিস। আর এই আরেকটা তো শক্স রয়েছে, এখানে ছোট ছোট প্যান্ট গুলো রয়েছে। জেঙ্গু প্যান্ট। হ্যাঁ মা, জেঙ্গু প্যান্ট। এই এটা কোথায় গেল? এই যে, এইটার পেয়ার, এটারটা খুঁজে পাচ্ছিলাম না। এই দেখো এইটা আমার দারুণ লেগেছে। আমার এই শর্টস গুলো মেহুর জন্য আমি ছোটবেলায় কিনেছিলাম কয়েকটা সেট। এই সাইজটা মেহু ছিল না, ভালো হলো। এটা মেহুর জন্য। আর এই দেখো পাগড়ির কাণ্ড আমার জন্য নিয়ে এসেছে। দেখো এত সুন্দর একটা জামা। এই দেখো এই সুন্দর ড্রেসটা আমার জন্য, একদিন পরবো অবশ্যই, তোমাদেরকে দেখাবো। আর তানিশা তো দেখতেই পাবে পরলে। আর এর সাথে আরো জিনিস আছে, দেখো এত সুন্দর জিনিসটা আমার এত পছন্দ হয়েছে এই কালেকশনটা। আচ্ছা দাঁড়া দিচ্ছি। আমি ইমনের এই সেটটা দেখে বলছি যে এটা আমি নিয়ে গেলাম, ও বলছে না এটা আমার বন্ধু দিয়েছে, তুই নিতে পারিস না। তারপরে এখন আমি দেখছি আমার জন্যও নিয়ে এসেছে, আমি দিদি হই না। এই দেখো এটা কি আছে। আর এই যে একটা ক্রিম, হ্যান্ড ক্রিম, এই যে এটা দেখো। ওর সবসময় তো ওরা এখানে থাকে না, ওরা এখানে সবসময় থাকলে ভীষণ ভালো হতো। মেহুর সব থেকে বেশি ভালো হতো। ছোট ছোট দুটো বাচ্চা আছে ওর, খুব কিউট। না মা, এটা হচ্ছে গিয়ে ইয়ার রিং, মানে কানে দেয়। কানে দেয়। হ্যাঁ, তো গিফট গুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কালকেই দেখাতাম, কিন্তু শরীরটা এতটা খারাপ ছিল যে কালকে আর দেখাতে পারিনি। ওই সবকটা একসাথে মিলেছিল, এত হুটো পাটা চারিদিকে, মানে একদম হই হুল্লোড় করে সময়টাকে যে কিভাবে কেটে গেল সন্ধ্যাবেলাটা বুঝতেই পারলাম না। তো যাই হোক, এবার তোমাদেরকে দেখাই ওরা কি কি করলো কালকে, সেটা একবার দেখে নাও। তোমাদের গিফট আগে দেখিয়ে দিলাম, পাগল করে দিচ্ছিল। তো চলো এবার কালকে সন্ধ্যাটা কেমন কাটলো দেখে। এর জন্য ওয়েট করছো? হ্যাঁ মিমি বলবো শুধু, তাই বাই বলো। মিমি। একটা মিমি, একটা দিদুন, আর একটা দিদি, আবার একটা বোন। উরে বাবা, বোন না, তাহলে বুনু। বুনু। ঠিক তো। এক ও ভাবছে কি স্ক্রিন টাচ। এ বাবা, ভেতরেও হাতি বাইরেও এক্ষুনি তো দাদার কথা আমি বলে দিলাম। হ্যাঁ আজকে আমার ঘর দেখো চাঁদের হাট। হঠাৎ করে থেমে গেল কেন রে? হ্যালো, তো পরিচয় করিয়ে দিই নতুন একজনের সাথে, কয়েকজনের সাথে। তো হচ্ছে তানিশা, আগে ওকে ওর সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আমার একটা বোন, এই যে আমার বোনের বন্ধু, না আমার ছোট বোন। আর ওইখানে রয়েছে কাকিমা আমাদের সাথে। ওরা ইন্ডিয়াতে কদিনের জন্যই এসছে, এখানে থাকে না। তো কোথায় থাকিস? আমরা থাকি এস্তোনিয়া, তালিনে থাকে ওরা। তো কয়েকদিনের জন্য এসছে আমার বাড়িতে, আজকে এসছে। আমার ভীষণ ভালো লাগছে। আর এই যে আমার বাড়িতে এখন চাঁদের হাট, এই যে তিনজনা মিলে মজা করছে, খেলনা নিয়ে। হাই করো হাই। ও হচ্ছে ক্লোই, আর ক্লেয়া কই? ক্লেয়া চলে এসো, ক্লেয়া চলে এসো। বাবা দেখ মজা ওদের। মোটামুটি কয়েকশো বার জিজ্ঞাসা করা হয়ে গেছে ওরা কখন আসবে। ফাইনালি ওরা এসেছে, এখন খেলাধুলা করছে। আর তার আর কি করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো করে। হ্যাঁ ও করবে তোর চুলটাতে। হ্যাঁ, বাট ওর হাতে চা বিস্কিট মাখানো। বুঝেছিস কেমন দুষ্টু? I am ওই দেখ আহারে, দেখো তো কি ভালোবাসা।
তুমি আদর করো, হাগি করে দিলে। কি হলো এটা? কত ভালোবাসছে বলো তো দিদি বোনু। এখানে তুমি এখানে বসে পড়ো, তুমি দিদির কোলে বসে পড়ো, এখানে বসে পড়ো, হ্যাঁ এখানে বসে পড়ো, পড়ো ব্যাস তোমার লাগবে। ওটা হচ্ছে ক্লোই দিদির কাছ থেকে শিখেছে। হ্যাঁ এই তো ক্লোই, এই দেখ বাবা, এই দেখ ইমির মাথায় দেখ ঝুটি বেঁধে দিয়েছে, এই দেখ তোর দেখে শিখে দেখেছিস? না না মা আর বড় হয়নি। ও হয়নি। আস্তে আস্তে এসো। একজনা ওখানে নিজের তালে রয়েছে, একজনা এখানে গাড়ি চড়ছে। আজকে কিছু জিনিস দেখা গেল। সত্যি তাই না গো, আমি এইগুলো রেখে দিলাম, ওরা বড় হলে দেখবে যে কি করেছি আমি। চলো টাটা, টাটা বাবা, টাটা 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 সোনা, টাটা 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 টাটা। আস্তে আস্তে আস্তে। কি হলো কি হলো? আবার তুমি এসে খেলা করো, বাই করে দাও, আবার এসে খেলা করো। মা কিসি করে দিচ্ছে। এই তো সোনা, কি জ্বালা। ও কিছু করার নেই। না তার জন্য ও নিজে করবে। বাবা বাবা, তুমি একটা হামি দিয়ে দাও বনুকে, হামি দিয়ে দাও। এই তো ভালো। ও বাবা বলছে এরকম কর, এরকম কর। আচ্ছা দিদিকে একটা হামি দিয়ে দাও, বনুকে হামি। হ্যাঁ দিদিকে দাও একটা, দিদিকে হামি দিয়ে দাও। ও লিপ বামটা দেবে আগে, দিদি আবার দিলে হয় দেবে। বলো থ্যাংক ইউ। বলে বাবালে, ও উঁচু হতে পারছে না। হাউ কিউট। চলো চলো খুব খুশি। হ্যাঁ এসো, যাবো যাবো, হ্যাঁ যাবো যাবো, অবশ্যই যাবো। কতদিন আছো তোমরা? তোমার আর আর কাকিমাকে অনেক ধন্যবাদ, তুমি অত দূরে বসে আমাদেরকে দেখো। আমি শুনলাম ইমনের কাছে যে তুমি বলেছো, খুব খুশি হয়েছি আমি। কাজের উপরে ডিপেন্ড করে তো সবই। আবার আমি একে ওকে পাঠাতে থাকি দেখ। চলো চলো, এই তানিশা আবার এসো, ভাই আবার এসো। তো মোটামুটি দেখতেই পেলে কি করলো তিনটেতে মিলে। আর ওদের দেখতে দেখতে কিভাবে যে সময়টা কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। বেশি কিছু করে উঠতে পারিনি, ওই হালকা কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম ওদের জন্য। আর বাচ্চাগুলো তো বুঝতেই পারছো, ওরা খেলা নিয়েই এত ব্যস্ত যে ওই দিকে আর তাকানোর ওদের সময় নেই। তবে ওরা কিন্তু অনেকটা সময় একসাথে এনজয় করলো। আর এই যে এখন ঘুমোতে যাওয়ার আগে একটু হোমওয়ার্ক নিয়ে বসা, হোমওয়ার্ক বলতে কি খেলার ছলে একটু কালার করা। গাছের কি এটা কি ফল বলো তো? আপেল ফল। তাই? এটা কাকে দেবে তুমি? মামা। মাম্মাকে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাইরে যাবে না। তুই চলে এলি কেন? ওই ঘর থেকে চলে এলি কেন? কি করেছিস আগে দেখিয়ে আসি, চল। মা বেরোয়, লাইটটা এখন থাকুক, মা ঘুমটা হয়ে গেলে এখন সবে, তারপরে লাইটটা বন্ধ করে দিই। এখানে লাইট বন্ধ করার ব্যাপার না, তুই ওই ঘরে কি করেছিস সেটা মাকে দেখিয়ে আসি। তুই এখানে চলে এলি কেন? আগে চল। একটু পরে দেখাও, কিন্তু মাম্মা তো বেরোয়নি। মাম্মা কোথায় গেছে? মাম্মা ইয়ে করতে গেছে, স্নান করতে গেছে। ও রাত 12টার সময় মা স্নান করতে গেছে? ও তাই? তুই করিস রাত 12টায় স্নান করিস তুই? হ্যাঁ। অত হাসি বেরিয়ে যাবে। তুই ঘরে কি করে এসেছিস? দাঁড়া, মাকে আগে দেখিয়ে আসি, দাঁড়া। টেবিলটা নষ্ট করেছে।
শান্তা, কেন এখন এখন কেন এখন মুখ লুকাচ্ছিস কেন? মুখ লুকাচ্ছিস কেন? এই তুই এখন মুখ লুকাচ্ছিস কেন? হ্যাঁ, মাম্মা আসার জন্য? মাম্মা আসুক, দাঁড়া, আমি তো দেখাবো তো। আর ওই বলটা থাকলে এখন খেলতে পারতাম, কিন্তু তুই বলটাকে নষ্ট করে ফেলে দিয়েছিস বাইরে। ওই ওইটা দিয়ে খেলতে পারবো, ওই যে আমি ওটাতে খেলবো না। কোনটা? তুই যেটার কথা বলছিস। পাখিটা নিয়ে ওই যে একটা ইমি আটলো, একটা গ্রিন। ঠিক আছে, আমি খেলবো না ওটা নিয়ে। তারা আমি খেলবো, তোমাকে দেবো। ঠিক আছে, একা একা খেল, কোনো অসুবিধা নেই, যা। আমি এরকম করবো, তাহলে ওইটা ফেলে দিয়েছি, তোমাকে আর দেবো না। আচ্ছা ঠিক আছে, দিস না। আমি কালকে আরেকটা গোপালের দোকান থেকে বল কিনে নিয়ে এসে আমি একা একা খেলবো। আমিও দেবো না তোকে। এই না থাক। এটা ঠিক আছে, কি ঠিক আছে? এটা মোবাইল দিয়ে শিখে গেছে এবার। তো ওটা তো আমার মোবাইল, তুই আমাকে দিচ্ছিস, তাই ঠিক থাকার কি আছে? দাঁড়া, সময় আসছে। আর 10 কাউন্ট কর, তারপর দেখ মা ঘরে ঢুকে কি করে। কেরকম করে দেখিস, গুদুম গুদুম পড়বে, পিঠের ওপর তাল পড়বে। দাদা, তুমি মশারিটা আটকে দিয়েছো। মশারি আটকে দিয়েছি বলে কি মা মশার ভিতর ঢুক যেতে পারবে না? না। তাই নাকি? তোর মা কি মশা নাকি? মাকে মশা বললি? দাঁড়া, এটাও মাকে বলবো। তোমার মা তোমাকে মশা বলেছে, মেউ তোমাকে মশা বলেছে। ঠিক আছে, মশাই বলি। আর তুমি মাছি, আর আমি তুই মাছি আর আমি বলতা, মৌমাছি আমি। তুই ছোট মাছি, আমি মৌমাছি। মৌমাছি মানে কি? ওই হুল ফুটিয়ে দেয়। ঘুমিয়ে পড়লি তুই? হ্যাঁ, ওই টেবিলটা দেখেছো ওই ঘরের? হ্যাঁ, দেখে তোমার মানে মতামত বা উদ্বেগ কি? মুখ লুকোচ্ছ কেন তুমি? আমি নিয়ে এসে এখন করছি। কাঠটা ভালো হয়েছে, আমারটা না তোমারটা? আমারটা। তাহলে আর আমারটা ভালো হলো দুজনে। আমি পারলাম কি করে? আমারও তো হয়নি, আমাকে ঠিকই শিখিয়ে